তো 44 নম্বর সূরা, কত নম্বর সূরা? 44 নম্বর সূরা, সূরা আদ-দুখান। দুখান অর্থ কি? ধোঁয়া। যে কোনো সূরার নামকরণ করার পেছনে মূল কারণ হলো কোনো একটা ঘটনা, কোনো একটা শব্দ বা কোনো একটা গুণ, এই শব্দগুলি দিয়ে নামকরণ করা হয়। এটা আমরা সবারই জানা আছে কম বেশি। যেমন সূরা ফাতিহা, এটাকে বলা হয় সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কেন বলা হয়েছে সূরাতুল হামদ? কারণ শব্দ প্রথমে কি আছে? আলহামদু, এটার জন্য সূরা আল হামদ। সূরা ফাতিহা কেন বলা হয়? যখন সূচনা বা কোরআন শুরুই হয়েছে সূরা ফাতিহা দিয়ে, এই জন্য ফাতিহা। সূরাতুস সালাহ, এটার নামকরণ করা হয়েছে কি? সূরাতু আস-সালাহ, মানে সূরা ফাতিহার আরেকটা নাম কি? সালাত। কেন? কারণ এটা বিহীন সালাত হবে না, এটা হচ্ছে সূরাতুস সালাহ। এটাকে বলা হয়েছে সূরাতুর রুকিয়া, তার মানে জারফুককৃত সূরা, কারণ এটা দিয়ে জারফুক করা হয়। পাগল ভালো হয়ে যাবে সূরা ফাতিহা দিয়ে জারফুক করলে, এমনটা আছে। আবু দাউদেই সম্ভবত আছে, একজন পাগলকে 3 দিন পর্যন্ত এক সাহাবী আটকে রেখে 3 দিন সূরা ফাতিহা দিয়ে কন্টিনিউ জারফুক করেছে, ভালো হয়ে গেছে। তো এই ধরনের পাগল কোন পাগল? যেটা ওই যে আপনার রগে প্রবলেম থাকা পাগল, ওটা আমরা বলবো না, কিন্তু জিনে ধরা পাগল যেগুলো, মির্গি, এগুলো এই ধরনের পাগল যাদেরকে পাগল করা হয়েছে, আশা করা যায় সূরা ফাতিহা দিয়ে জারফুক করলে তারা ভালো হবে, এমনটাই দলিল পাওয়া যায়। আলা কুল্লি হাল, তাহলে এখানে এই সিমটমগুলো রয়েছে যার ভিত্তিতে নামকরণ করা হয়েছে। সূরা দোখান এর নামকরণ করার পেছনে কারণ হলো এই শব্দটা এই সূরা দোখানে আছে। যেমন ওই আয়াতটি পাবেন আপনি 10 নম্বরে গিয়ে আমরা ডিটেলস সূরা দোখান নিয়ে কথা বলবো, যেহেতু আজকে শুধু প্রথম দিকে আছি, এজন্য আমরা ওই আয়াতের ডিটেলসে যাব না। তবে আয়াতটি আছে, আল্লাহ বলতেছেন ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা সময় আসবে, ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ, যেই দিন আকাশ হয়ে যাবে ধোঁয়ায় আচ্ছাদিত, মানে ধোঁয়া হয়ে যাবে, পুরো আকাশ একবারে ঢেকে যাবে ধোঁয়ায়, কিছুই থাকবে না, তখন আর দেখা যাবে না, এতটা ধোঁয়া হবে। বিদুখানিম মুবিন, সুস্পষ্ট ধোঁয়া, একবার অস্পষ্ট না, এমন নয়। যেহেতু সুস্পষ্ট ধোঁয়া বলা হয়েছে, তার মানে এমন নয় যে আপনার চোখের কারণে আপনি ঝাপসা দেখেন, আসলে ঝাপসা না। দেখেন অনেক সময় একটা জিনিস, লেখাটা আমি স্পষ্ট পড়তে পারতেছি, আরেক ভাই পড়তে পারেন, এরকম করে কয় না? দেখেন আপনাকে বলে, আপনার দাদা বলে, দেখ তো ওখানে কি লেখা আছে। তার মানে ওটাই স্পষ্ট, কিন্তু তার চোখে অস্পষ্ট। কিন্তু আল্লাহ বলতেছে দোকান যখন হবে পুরো পৃথিবী, ওটা স্পষ্টই ধোঁয়াই হবে, এমন না যে আপনার চোখের কারণে আপনি দেখতে পাচ্ছেন না, বরং বাস্তবিকই মুবিন, স্পষ্ট ধোঁয়াই হবে, পুরো পৃথিবীকে ঢেকে নেবে ধোঁয়া। এটা কি ঘটে গেছে না ঘটবে, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ, কারণ এটা একটা ইখতিলাফি ব্যাপার। এই সম্পর্কে সাহাবীদের উক্তি আছে, তারা বলেছে যে মক্কাতে এটা ঘটে গেছে। মক্কাতে দুর্ভিক্ষের সময় এমনটা হয়েছিল যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ওই আবু তালেবের মধ্যে, দুর্গের মধ্যে আটকে রেখেছিল দুর্ভিক্ষের মতো, ঠিক এই মক্কার মুশরিকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিল। ইউসুফ আলাইহিস সালামের যুগে যেই দুর্ভিক্ষ হয়েছিল, এই মক্কার মুশরিকদের উপর এরকম দুর্ভিক্ষ আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন কিছুদিন, এবং তারা একবার মর্মাহত হয়ে গিয়েছিল। ওই তখন তারা খিদার যন্ত্রণায় এরকম ধোঁয়া দেখত। কিন্তু কেউ কেউ আবার এই কথাটাকে রদ করে দিয়েছে, বলছে এখানে দোখানু মুবিন, স্পষ্ট ধোঁয়ার কথা আছে, আর যেটা কিয়ামতের আলামতের 10টি আলামতের একটি। ওই হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন, যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা স্পষ্ট নিদর্শন না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, তার একটা হচ্ছে দোকান, ধোঁয়া আসা। এটা ইনশাল্লাহ 10 নম্বরের ডিটেলস আয়াতে গিয়ে আমরা পড়বো। তো এই সূরাটার নামকরণ করা হয়েছে এই শব্দের কারণে। আর যখনই কোনো শব্দ দিয়ে কোনো একটা সূরার নামকরণ করা হবে, আপনি জেনে নেন ওটা খুব সেন্সিটিভ জিনিস বা ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই সূরা দোকানের মধ্যে বহু শব্দ আছে, বহু কিছু আছে, কিন্তু এটা অনেক বড় একটা নিদর্শন বিদায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আযাব হয়ে আসবে বিদায় এটাকে দিয়ে নামকরণ করা হয়েছে। তাহলে যদি আমরা নামকরণের অর্থের মধ্যে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে যেই সূরাগুলোর যেই নামকরণ করা হয় ওটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যেমন বললাম সূরা ফাতিহা, তাহলে যদি এটা আমাদের দাবি হয়, তাহলে সূরা আল বাকারা গরু, তার মানে বোঝা যাচ্ছে গরু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু কি ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য, কতটা ইম্পর্টেন্ট হতে পারে, যেটা আমি আপনাকে দেখাইতে পারি। হক আর বাতিল সেটা পরে, কিন্তু গরু এমন একটা ইম্পর্টেন্ট সৃষ্টি আল্লাহর, যে যার লাখো লাখো মুরিদ আছে, অনুসারী আছে। গরুকে দেবতা বানিয়ে ফেলছে, 1000 কোটি মানুষ আছে পৃথিবীতে, গরুর পূজারী। চিন্তা করা যায় গরুটা কত ইম্পর্টেন্ট বিষয়, হ্যাঁ? কয়েকশো কোটি, সুবহানাল্লাহ, গরুর পূজারী, চিন্তা করা যায়, সুবহানাল্লাহ।
তাহলে গরুটা খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বাকারা, সূরা বাকারা, তো মারাত্মক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু কিছুর কসম খেয়েছে যেগুলো অত্যন্ত, সূরা ফিল এটাও কিন্তু আমাদের কোরআনেরই সূরা। মর্যাদা দেখেন, আমাদের কোরআনে আছে মর্যাদা দিলে আমরা দিতাম। আল্লাহ আমাদেরকে বলতো গরুকে কিভাবে মান্য করতে হবে, মর্যাদা দিতে হবে, হাতিকে কিভাবে মান্য করতে হবে, কিন্তু আমাদের কোরআন থেকে আমরা এটা পাই না, কিছু পেয়ে গেছে হিন্দুরা। ওরা গরুকেও দেবতা বানাইছে, আবার হাতিকেও দেবতা বানাইছে, বুঝলেন? অথচ দুইটাই আমাদের কোরআনের সূরা, সূরা বাকারা আর সূরা ফিল, দুইটাই আমাদের। আর যদি পূজা করতে হইতো তাহলে আল্লাহ আমাদেরকে বলতো, যেটা এই তথ্যগুলো কে দিছে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যেহেতু গরুর নামে সূরা রেখেছে, হাতির নামে সূরা রেখেছে, যদি কিছু করতেই হইতো তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনে বলতো যে এটা করো, এটা করো, কিন্তু এমন কিছু আল্লাহ আমাদেরকে বলেনি। কিন্তু যেগুলো অন্য জাতির কাছে দেবতা হয়ে আছে, সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? তো অবশ্যই প্রত্যেকটা সূরার নাম খুব ইম্পর্টেন্ট। যেমন ইনসান, মানুষ, মানুষ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট নয়? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা, মানুষ এত ইম্পর্টেন্ট আল্লাহর কাছে, এই পৃথিবীতে যা কিছু আছে মানুষ ছাড়া, আল্লাহ বলছেন মানুষ এগুলো সব তোদের কারণে সৃষ্টি করেছি। মানুষ কত ইম্পর্টেন্ট! আল্লাহ বলছেন গরু, ছাগল, যা কিছু আছে, এক কথা এভরিথিং, আকাশ এবং জমিনের মাঝে, এমনকি আকাশ এবং জমিন, এটাও আল্লাহ বলতেছে মানুষ এটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, শুধু তোমাদের জন্য। আর তোমাদেরকে সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদত করার জন্য। কত সেন্সিটিভ বিষয় দেখেন। ওই আয়াতটা কোথায় পাবেন আপনি? ওটা আপনি পেয়ে যান সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, একেবারে শুরুতে 21 নম্বর আয়াত আছে, 21, 22 এই আয়াতগুলোতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যতটা জানি 29-এর মধ্যে আছে। 29-এর মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে। মদিনার ছাপা কোরআনটা নাই, এটা আমার জন্য কষ্ট হয়। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলতেছেন তিনি সেই সত্তা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই সত্তা যিনি এই জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। তার মানে তোমাদের জন্য, সুবহানাল্লাহ, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আর আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বান্দা আমার ইবাদত করার জন্য। কিন্তু এটা হচ্ছে কোরআনের কথা, কিন্তু আমাদের নির্বুধরা কি করেছে জানেন? আল্লাহ বলেছে সমস্ত মানুষের জন্য এই জমিনটা সৃষ্টি করা হয়েছে, কিন্তু এরা কি করেছে? মানুষের মধ্য থেকে সব কিছু খাস করে রাসূলকে দিয়ে দিয়েছে। বলতেছে রাসূলকে সৃষ্টি করার জন্যই আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, রাসূলকে যদি সৃষ্টি না করতো তাহলে কিছুই সৃষ্টি হতো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, বলে নাই খালাকা লাকা, হে নবী এটা শুধু আমি আপনার জন্য সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে, মানুষ এই পুরো পৃথিবীটা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে এক বচন আর দ্বিবচন অতটা গ্রামার তো জানি, এই জন্য বললাম আর কি। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, বলেনি রাসূলকে যে খালাকা লাকা। যদি বলতো আল্লাহ হুয়াল্লাযী খালাকা লাকা মা ফিল আরদি জামিয়া, হে নবী এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তাহলে তাদের দাবি সত্য প্রমাণ হয়ে যেত যে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, কারণ যেটা আল্লাহ কোরআনে বলেছে। কিন্তু এই আয়াত দিয়ে তাদের বাতিলটাকে খণ্ডন করা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাসূলের জন্য সব কিছু সৃষ্টি করেনি, বরং রাসূলকেও সৃষ্টি করা হয়েছে আমাদের মতো আল্লাহর ইবাদত করার জন্য। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে কোরআন থেকে আকীদা শিক্ষা দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা সূরার নামের মধ্যে আপনার এই গুরুত্ব আছে, আপনি সেই গুরুত্ব দেখানোর চেষ্টা করবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই নামগুলো করেছে। একাধিক নাম আরবদের কাছে প্রচলিত ছিল, যদিও হয়তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দেয়নি। এটা হতে পারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হতো তাহলে হয়তো একটা সূরার একাধিক নাম হতো না। কারো কারো কাছে ধরেন আলাম নাশরাহ এই সূরাটা, বা আলাম তারা নামের যে সূরাগুলো আছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যেটা সূরা মাউন, আমরা জানি সূরা মাউন, কিন্তু এটার আরেকটা নাম কি? আরাআইতাই, ওই আরাআইতাই রয়ে গেছে। তো যে যেভাবে এটাকে গ্রহণ করেছে। তো সূরা দোখানের মধ্যে নামকরণের পেছনে যেটা পেলাম সেটা হচ্ছে এই শব্দটা কোরআনে আছে। আর কি বলেছি? কোন একটা গুণ থাকলে সেই গুণে নামকরণ করা হয়। যেমন সূরা ফাতিহার গুণ কি? সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই জন্য এটার নাম সূরা আস-সালাত। যেমন ফাতিহা শব্দটা কোরআনে নাই, কিন্তু গুণের কারণে ওই নামকরণ করা হয়েছে। কিন্তু কোরআনে একটা সূরা আছে যেই সূরাটা আপনার কোনো ওই শব্দটা কোরআনে নাই, মানে ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই, নামকরণ করা হয়েছে। সেটা কি?
সূরা ইখলাস। সূরা ইখলাস এটাই শব্দটা কোরআনের মধ্যে নাই, ফার্স্ট লাস্টে কোথাও নাই। বেশ কিছু সূরার নামকরণ করা হয়েছে হয় প্রথম শব্দ দিয়ে, অথবা সেই শব্দটা সূরার ভিতরে আছে, হয় মিডলে অথবা শেষে। যেমন শেষে নামকরণ করা হয়েছে একটা সূরার শেষের শব্দ দিয়ে, এমনও সূরা আছে। কোনটা হতে পারে? সূরা মাউন। হ্যাঁ, মাউন একটা, আরেকটা হচ্ছে সূরা লাহাব। সূরা লাহাবের আরেক নাম কি? সূরা মাসাদ। সূরা মাসাদ, কারণ সর্বশেষ শব্দটা কি? সূরা মাসাদ। এই জন্য ওই সূরাকে কি বলা হয়? কোথাও দেখবেন সূরা লাহাব লেখা, কোথাও সূরা মাসাদ লেখা, কারণ ওই শেষ শব্দ দিয়ে। কিন্তু সূরা ইখলাস, ইখলাসের আগেও নাই, মিডেও নাই, পরেও নাই। এটা নামকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে? গুণের ভিত্তিতে, কারণ একটা মান ইখলাস, এটা একটা নামকরণ করা হয়েছে স্বতন্ত্র। তো সূরা দোখানের মধ্যে, সূরা দোখানের কথাটাকে কোথায় আছে? এই 10 নম্বর সূরার মধ্যে আছে। এই জন্য আমরা 10 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে দোখান শব্দটা থাকার কারণে তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় যে দিকটা আমি বলবো তথ্য সূরা দোখান সম্পর্কে, সেটা হচ্ছে প্রত্যেকটা সূরার শানে নুজুল যেটাকে বোঝায়, কারণ কেন নাজিল হয়েছে, তারপরে প্রেক্ষাপট যেটাকে বোঝায়। কিছু কিছু সূরার প্রেক্ষাপট স্থায়ী হয়, আর কিছু কিছু সূরার প্রেক্ষাপট খাস না, আম, ওটাকে খাস করা দরকার নেই। তো এটা আমাদের আলোচনার বাহিরে, কোনো প্রয়োজন পড়ে না যেটা খাস না আম। কারণ সূরা দোখান একটু লম্বা সূরা। কতটি আয়াত আছে তাতে? প্রায় 59, সম্ভবত 59 আয়াত আছে তাতে। হ্যাঁ, 59 আয়াত আছে। তো লম্বা, তার মানে বিভিন্ন মাসলা মাসাইল আসবে, এই জন্য এটা খাস আমরা করছি না। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। ইতিহাসবিদ যেটা লিখেছে, এই সূরাটি মক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে, মানে হিজরতের আগে বা মক্কায় থাকাকালীন এই সূরাটা নাজিল হয়েছে। আর মক্কা এবং মদিনা যখনই বলা হবে মক্কি সূরা আর মাদানী সূরা, এই দুইটা শব্দের দ্বারা আপনাকে কিন্তু কিছু ইঙ্গিত করে দেয়। বলেন তো, যখনই বলা হবে মক্কি সূরা, তাতে কিসের দিকে ইঙ্গিত করা হয়? তাওহীদ, ওয়াহদানিয়াত, একত্ব। আর মাদানী সূরায় যখন বলা হবে তখন আসবে কি? মাসলা মাসাইল, হুকুম হাকাম। কারণ মাদানী সূরাগুলোর মধ্যে এইগুলো সব থেকে বেশি থাকে। তাহলে যেহেতু দোখান মাক্কি সূরা, তার মানে আকীদাগত ইমানের বিষয়গুলো বেশি থাকবে। এটা হচ্ছে মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য কে বলতে পারে? মাক্কি সূরার মাদানী সূরার আরেকটা বৈশিষ্ট্য আছে। কি পার্থক্য? মাক্কি সূরার আয়াতগুলো হবে ছোট ছোট, তুলনামূলক ছোট ছোট, আর মাদানী সূরার আয়াতগুলো লম্বা লম্বা। সূরা বাকারার একটা আয়াতই 1 পৃষ্ঠা, বুঝতে পারেন? আর মাক্কি সূরা কিছু আয়াত আছে হয়তো লম্বা, কিন্তু আমভাবে মাক্কি সূরার আয়াতগুলো সাধারণত ছোট হয়। এটা হচ্ছে বৈশিষ্ট্য, আকীদাগত বিষয়। যেমন কুল হু আল্লাহু আহাদ, ছোট না বড়? ছোট, কত ছোট। তারপরে হচ্ছে আপনার আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, কত ছোট ছোট আয়াত। এরকম প্রায় আপনি দেখতে পাবেন। জাস্ট আমি ইঙ্গিত করে দিচ্ছি যতটা আমি জানতে পেরেছি। তো দোখান, আমরা এটা জানি কিছু কিছু সূরার ফজিলত আছে, যে সূরাগুলো বিশেষ বিশেষ সময়ে পাঠ করলে বা ব্যবহার করলে এই উপকৃত হওয়া যায়। এই সূরা দোখান সম্পর্কেও বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু তাহকিকে যেটা পাওয়া যাচ্ছে যে একটা হাদিসও সহি নয়। সূরা দোখানের একটা হাদিসও সহি নয়। যতগুলো হাদিস আপনি পাবেন তার মধ্যে ইমাম তিরমিজি এনেছে কয়েকটা, ইমাম কুরতুবী, ইমাম আপনার তাফসির ইবনে কাসির এবং মারিফুল কোরআন, দেখবেন অনেক কিতাবের মধ্যে সেই হাদিসগুলো এনেছে, কিন্তু তারা হকের সাথে আনেনি। মানে হাদিস উল্লেখ করেছে কিন্তু সেই হাদিসের হুকুম তারা লাগায়নি, মানে বিনা হুকুমেই পেয়েছে, উল্লেখ করে দিয়েছে। কিন্তু না, ইমাম আপনার ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি কিছুটা হকের সাথে আদায় করেছে, যেহেতু তার তাফসিরটা অনেক পরে লেখা হয়েছে, তাই তিনি কিছুটা হক আদায় করেছে। যেখানে যা পেরেছে তিনি সহি জয়ীফ কোত্থেকে নিয়েছে এগুলো সাথে উল্লেখ করেছেন, যে আমি অমুকের কাছ থেকে নিয়েছি, যেমন ইবনে জারির থেকে নিয়েছি বা তাবারি থেকে নিয়েছি, বা কে কি বলেছে, এটা ইমাম কাসির চেষ্টা করেছে যেখানে যেটা পেরেছে উল্লেখ করেছে। আর অন্যরা ইমাম কুরতুবী, তাবারি, মারিফুল কোরআন তো কোনো মানে কিছুই না, বাস পেয়েছে যা ভালো লাগছে তাই মানে তাফসির হিসেবে পেশ করে দিয়েছে, তার কাছে যেটা ভালো লাগছে, কোনো তাহাকিক নেই। তো এই ধরনের তাফসিরের মধ্যে কল্যাণ খুব কম, বিপদের সংখ্যা বেশি। আর যেই কিতাবের মধ্যে তাহাকিক করা আছে তাতে কল্যাণ বেশি, বিপদ কম, আশা করি ইনশাআল্লাহুল আজিজ। তো এই সূরা দোখান সম্পর্কে কয়েকটা হাদিস বর্ণিত পাওয়া যায়, আপনি পাবেন সেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুল ফাদাইলুল কোরআন, কোরআনের ফজিলতে 42 নম্বর যে অধ্যায় আছে তাতে কোট করেছেন। একটা হচ্ছে 8 নম্বর পর্ব, এই দোখানের পর্বে, তাতে দোখানের পর্বে এনেছে। হাদিস নাম্বার হচ্ছে
2888 2888। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়ে থাকে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাআ হামিম ওয়াদ দুখান, মানে এই সূরা দুখান যদি কোনো ব্যক্তি পড়ে ফি লাইলাতিন, কোনো রাতে, যদি কোনো রাতে, এখানে কোনো রাতের কথা আছে, বাকি হাদিসগুলো যেগুলো আসবে তাতে শুধু রাতে নয় বরং জুমার রাতে, মানে বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার যাওয়ার পরে যে রাত আসে, যেমন গত রাতে যেটা চলে গেছে, বাকি 3টা হাদিসের মধ্যে গত রাতের কথা আছে, মানে জুমার রাতের কথা। আজকে কিন্তু শনিবারের রাত, এটা কিন্তু জুমার রাত নয়, জুমার রাত গত রাতে চলে গেছে। এই হাদিসের মধ্যে যেই কোনো রাতের কথা আছে, ফি লাইলাতিন, যদি কোনো ব্যক্তি রাতে সূরা দুখান পড়ে, আসবাহা ইয়াস্তাগফিরু লাহু ৭০,০০০ মালাকিন, তাহলে সেই ব্যক্তির সকাল হয় এই অবস্থায় যে ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমা চাইতে থাকে। এটা হচ্ছে যেই ব্যক্তি কোনো রাতে সূরা দুখান যদি পড়ে, তাহলে দিনের বেলা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কি করে? ক্ষমা চাইতে থাকে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা তার তাফসিরের কিতাবে পাবেন 2888, কিন্তু এই হাদিস হচ্ছে জাল হাদিস। হাদিস কি? জাল। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস মাউযু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে এর মধ্যে হচ্ছে আবি খাসআম, ইনি হচ্ছেন মুনকার, এই বর্ণনাকারী হচ্ছে প্রত্যাখ্যাত রাবি, তার হাদিস গ্রহণযোগ্য নয়, এটা ইমাম বুখারী বলেছে। আর নাসিরউদ্দিন আলবানী বলছেন এই হাদিস হচ্ছে কি? জাল, মাউযু। তাহলে যারা বলে 6টা কিতাবকে সিহা সিত্তা, 6টা সহি কিতাব, তার কাছে এই হাদিস কি? সহি। যে বলবে 6টা সহি কিতাব কি কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টাকে যারা সিহা সিত্তা বলে, মানে 6টা সহি গ্রন্থ, তাহলে তাদের কাছে এই হাদিস কি? মকবুল, মানে গ্রহণযোগ্য। অথচ হাদিস কি? মাতরুক, মানে মুনকার হাদিস, মাউযু, মানে জাল হাদিস। কত সেনসিটিভ না বিষয়! যতক্ষণ পর্যন্ত তারা এই মাসলাকের উপরে না আসতেছে যে আমরা হকটা গ্রহণ করব, বাতিলটা ছাড়বো, যেটার প্রমাণ নাই সেটা ছেড়ে দেব, ততক্ষণ পর্যন্ত জাতি একও হতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কিছু পাবো না। তো যারা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে যে এই হাদিসগুলো সহিহ না জয়ীফ, তাদের এই তাহকিকের মধ্যে কল্যাণ আছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইখতিলাফ আছে, কেউ বলেছে কোনো একটা হাদিসকে সহিহ, আবার ওই হাদিসটাকে হক্কানি আলেমরাই, আবার কেউ কেউ বলেছে এটা দুর্বল। কিছু কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস দারিমিতে যে হাদিসটা আছে, ওটা 2টা উক্তি। কোন হাদিসটা? ওই 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে যেটা আছে, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে মুমিন হয়ে উঠবে, তার কাছে প্রুফ আছে, তার কাছে বুরহান আছে, এবং সে নাজাত পাবে। আর যেই ব্যক্তি ওমান লাম ইউহাফাজ আলাইহা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে না, লাম তাকুন লাহু নূরান, তার কাছে আলো থাকবে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান, তার কাছে কোনো প্রুফ নাই, সে যে মুসলিম, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামার, সে নাজাত পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ, এই হাদিসটা দারিমিতে রয়েছে। কেউ কেউ বলেছে হাদিস সহিহ, কেউ কেউ বলেছে হাদিস সহিহ নয়, দুর্বল। ঠিক তেমনি আরও কিছু হাদিস আছে, ইদানিং নতুন একটা ইখতিলাফ দেখতে পাচ্ছি, তবে আমি এটা সহির পক্ষে ইনশাআল্লাহুল আজিজ। যদিও আমাদের কিছু দিনী ভাই এটাকে বিপক্ষে জোর গলায় বলেছে হাদিস সহিহ নয়, তবে আমার কেন যেন মনে হচ্ছে উনি ভুল করতেছে। তবে আমি এত গবেষক নই, তবে হাদিস নিয়ে ইনশাআল্লাহুল আজিজ কোনো একটা দার্স দেব। সেটা হচ্ছে 2 সেজদার মাঝে, এই যে আমরা যে বলি রাব্বিগ ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফানি, এক ভাই প্রমাণ করার চেষ্টা করতেছে যে হাদিস সহিহ না। আচ্ছা, উনি প্রমাণ করতে চেয়েছে সহিহ না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু উনি ব্যঙ্গাত্মমূলকভাবে এইভাবে বলে, রাব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াকুদুনি ওয়াউনি ওফুনি, এইভাবে বলে যে আপনারা তো এই দোয়া পড়েন তাই না, হ্যাঁ, ওয়ারজুকনি, এর শব্দ বাড়াইছে, তার এটা মোটেও উচিত হয়নি, মোটেও উচিত হয় না। যেহেতু হাদিসের মধ্যে আছে, আবার উপরন্তে হাদিস ইবনে মাজাতে আছে, এবং হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছে। মক্কার বা এখনও সৌদি আরবের আলেমরা এটাকে সহিহ হিসেবে গ্রহণ করেছে, কিন্তু উনি বলতেছে হাদিস সহিহ না, আরো ভেঙ্গায়া কথাটা বলেছে, মোটে উচিত করে নাই। ইনশাআল্লাহুল আজিজ এটার জন্য একটা বক্তব্য করা হবে। তো এরকমের বেশ দ্বিমত কিছু হাদিস থাকে সহিহ এবং জয়ীফের ক্ষেত্রে। সো এই দোয়াটা কিন্তু মুসলিমে আছে, জেনে নেন। এই যে দোয়াটা বললাম, রাব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি,
সালাতে, কিন্তু কোথায় পড়তে হবে মুসলিমের মধ্যে এই বর্ণনাটা নাই, কোথায় পড়তে হবে। আমাদের সালাফদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি, যখন কোনো হাদিসের মধ্যে কোনো কিছু প্রমাণ হয়ে যাবে, সেটা যদি অন্য হাদিসে তার কোনো মেনশন করা থাকে, আমরা চাইলে সেটাকে জোড়া দিতে পারি, ইগনোর করতে পারি না, চাইলে জোড়া দিতে পারি। যেমন সালাতে রাব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এটা বলার প্রমাণ আছে সালাতে। আমরা জানি সালাতের মধ্যে 7টা জায়গা এমন আছে যে জায়গাগুলো হচ্ছে দোয়ার জায়গা। জানেন আপনারা 7টা জায়গা আছে, কেউ বলতে পারবেন কোন 7টা জায়গায় যেই জায়গাগুলোতে দোয়া করা যায়, জায়েজ দোয়া করা বা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে? 7টা। আমরা তো জানি কোথায়, সেজদায়, আমরা একটা জানি সেজদায়, আর সালাম ফিরানোর পূর্বে 2, একজন করে কে বলবে, একজন হাত উঠান দেখি। তাকবীরের সময়, তাকবীর দেওয়ার পর 3, তারপর 3টা হইল, রুকু থেকে দাঁড়ায়া 4, হ্যাঁ রুকুতে 5, 2 সেজদার মাঝখানে 6, হ্যাঁ সেজদা তো বলছি, হ্যাঁ আরেকটা কোথায়, সালাম ফিরানোর আগে হইছে, জি সালাতের পরে, তো সালাতের পরেই, ওটা তার সালাতের ভিতরে আসবে না। আচ্ছা আমি এবার সিরিয়ালিটি বলি, নামাজে 7 জায়গায় দোয়া করার জায়গা, 1 তাকবীরের পর আপনি কি বলেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা দোয়া নাই তো কি? আপনি আল্লাহকে কি বলতেছেন, আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার এবং আমার গুনার মাঝে তুমি এতটা দূরত্ব তৈরি করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে, এটা দোয়া নয় তো কি? তাহলে দোয়া, তাহলে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরেই দোয়ার স্থান 1। দ্বিতীয়ত সূরা ফাতিহা পুরোটাই দোয়া, কিন্তু আমরা সূরা ফাতিহা না বলে বলবো কেরাত, কেরাতের মধ্যে দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই জান্নাতের কথা আসতো বলতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত কামনা করতেন। তারপর জাহান্নাম আসলে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। কোনো সেন্সিটিভ আযাবের কথা থাকলে সে আযাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং এই যে জুমার দিনে পড়া হয় সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তারপরে এখানে কি বলা হয়, সুবহান রাব্বিয়াল আলা বলার প্রমাণ আছে, হাদিসে প্রমাণ আছে। তারপরে বেশ কিছু জায়গায় আল্লাহ বলছে আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়, বা আল্লাহ কি মরার পরে জিন্দা করতে পারে না, যেটা সূরা কিয়ামার শেষে আছে। আপনি বলবেন সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, অবশ্যই তুমি পারো, বালা, এগুলো বলার কথা আছে। মানে এগুলো কেরাতের মধ্যে দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ যাবে, কেন যাবে, এটা তো না বলা গেলে তো আমি বলতাম না, এগুলো প্রমাণ আছে হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মাঝে কোনো এমন কিছু আয়াত আসতো, তখন তিনি সেই আয়াত রেখেই আল্লাহর কাছে দীর্ঘক্ষণ দোয়া করতেন, কিছু চাইতেন। এগুলো ফরজ নামাজে যদিও করা হয় না, কিন্তু যখন আমরা কথা বলবো তার মানে নামাজে, তার মানে আপনি আপনার নফল নামাজে এগুলো করতে পারবেন। তাহলে দ্বিতীয় আমরা পেলাম কোথায়, কেরাতে। তৃতীয় রুকুতে, চতুর্থ রুকু থেকে উঠে, পঞ্চম সেজদাতে, ষষ্ঠ 2 সেজদার মাঝে, সপ্তম সালাম ফিরানোর পূর্বে। ক্লিয়ার? তাহলে 7টা জায়গা হচ্ছে দোয়ার জায়গা। আর ওই মুসলিমের মধ্যে কি আছে যে সালাতে আমি কি পড়বো, তখন তাকে বলা হয়েছে তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখন এই ভাই যে বলতেছে 2 সেজদার মাঝে এটা বলা যাবে না, তাহলে আপনি এটা কোথায় পড়বেন? 7 জায়গার যে কোনো এক জায়গায় তো পড়া যাবে, যেহেতু না হাদিসে মুসলিমে আছে তুমি সালাতে এটা পড়ো, সালাতে, তাহলে আমরা জানি সালাতের এই 7 জায়গার কোনো এক জায়গায় পড়া যাবে। এখন আমি যদি সেটা 2 সেজদার মাঝেই পড়ি, কেননা আরেকটা হাদিসের এর প্রতি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, তাহলে আমার ক্ষতিটা কি? আমি এটাকে খাস করলাম না, তাই না? খাস করলাম না, যদিও আবু দাউদে আছে রাব্বিক ফিরিলি। এখানেও একটা কথা, এই যে রাব্বিক ফিরিলি এই 2 বার থাকাতে এরা বলছে 2 বারই বলতে হবে, কিন্তু আসলে এটা নয়, একাধিকবার বলতে পারেন আপনি এখানে, একাধিকবার, যার যতবার ইচ্ছা। তো ইনশাল্লাহ নামাজ নিয়ে যেহেতু এখন ক্লাস শুরু করেছি, আমি এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের কাছে তুলে ধরবো। এই কথা এতদূর পর্যন্ত কেন আসলাম, এই যে কোনো হাদিসকে কেউ বলছে সহি, কেউ বলছে দুর্বল, এই ক্ষেত্রে আমরা অপারগ, আমরা তারপরে চেষ্টা করব যারা বলেছে সহি তার মূল পয়েন্টটা কি সেটা গ্রহণ করতে, যারা বলেছে সহি নয় কেন সহি নয় তাদের সেই দিক নির্দেশনা যদি স্পষ্ট হয় আমরা সেটাকে রিজেক্ট করে দেব, সহি নয় বলেই গ্রহণ করব। তবে আল্লাহু আলম, আমাদের তাহাকিকের পরে এটার বিপরীতটা হইতে পারে। আমি তাহাকিক করে দেখলাম সহি, নাও হতে পারে সহি। আমি তাহাকিক করে দেখলাম সহি, কিন্তু মানে সহি নয় কিন্তু সহি হতে পারে, এমন হতে পারে। কিন্তু এটা আমি আল্লাহর কাছে আশা করি এটা আমাদের সওয়াব হবে, আমাদের কল্যাণের উপরে, যে আমরা আসলে কি ফাসাদকারী না কল্যাণকামী,
এটার উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ আজিজ। কারণ আমরা জেনে শুনে, আমাদের সালাফরা জেনে শুনে আমাদেরকে ভুল মাসলার দিকে ঠেলে দেয় না, তারা হকটাকে অর্জন করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে। কিন্তু এর বিপরীত হচ্ছে যারা কোন একটা তরিকাপন্থী, মাযহাবপন্থী বা কিছু, তারা সেই চেষ্টাটা করে না। যদি তারা চেষ্টা করে কথা বলতো যে হ্যাঁ আমরা তাহকিক করে বলতেছি, আমাদের এই তাহকিক ঠিক, তাইলে হয়তো আমরা চিন্তা ভাবনা করতাম না। তারা তাহকিক করে না, তারা শুধু তাদের বুজুর্গ বা বড়দের থেকে পেয়ে গেছে, এটাই তারা দলিল হিসেবে চালিয়ে দিচ্ছে। আলা কুল্লি হাল, তাহলে দোকান সম্পর্কে যে হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 2888, এই হাদিস কি জাল আর দুর্বল হলেও চলতো, এটা হচ্ছে মৌদু বাতিল হাদিস। আসুন তার পরের হাদিস আরেকটা উল্লেখ করেছেন, যেটা প্রতি রাতের কথা নাই, কোথায় আছে আপনার প্রত্যেক জুমার রাতে। এটা কোথায় আছে? ইমাম তিরমিজি তার পরের হাদিসটাই 2889, মানে 2889, ওটা ছিল 2888, মানে 2888, এটা হচ্ছে 2889। এই হাদিসটা কোট করেছেন, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। মান কারা হামিম ওয়াদ দুখান ফি লাইলাতিল জুমআ, এখানে লাইলাতিল জুমআ আছে, যে জুমার রাতে যদি কেউ সূরা দুখান পড়ে তাহলে তার জন্য কি হবে? গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেয়া হয়। এটাও ইমাম তিরমিজি কোট করেছেন। এই হাদিসের মানও হচ্ছে দুর্বল, এটাও গ্রহণযোগ্য হাদিস নয়। দ্বিতীয় আরেকটা হাদিস আপনি নিয়ে নেন, এটা কোট করেছে মুসনাদে আবি ইয়ালা আল মাওয়াসিলি। আমি অন্তত যতটুকু সম্ভব আমি সব হাদিসগুলোকে ঘাটি, যেটা আমি বুঝতে পারি অন্তত। তো এই পর্যন্ত 15টা হাদিসের কিতাব সবসময় আমি দেখি, তার মধ্যে একটা হচ্ছে এই যে মুসনাদে আবি আলা আল মাওয়াসিলি, তাতেও পেয়ে গেছি এই হাদিস একটা কোট করেছে। হাদিস নাম্বার হচ্ছে 2632, মানে 62-32 একটা হাদিস কোট করা হয়েছে। এটাও আবু হুরায়রা থেকে কোট করা হয়েছে যে যেই ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পড়বে তাকে ক্ষমা করে দেওয়া হয়। কি আছে হাদিসের ভাষা? মান কারা আসুরাতা দুখান লাইলাতাল জুমাতা আসবাহা মাগফুরান লাহু, তাহলে তার সকাল হয় ক্ষমাপ্রাপ্ত অবস্থায়। চমৎকার মানে ফজিলত, কিন্তু হাদিস সহিহ নয়, হাদিস দুর্বল। আরেকটা হাদিস নিয়ে নেন, যে হাদিসটা সুনানে দারিমিতে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3464, 3464 নাম্বার হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আবি রাফে কালা মান কারা হামিম ফি লাইলাতিদ দুখান। এটা রাসূল থেকে বর্ণনা করা হয় নাই। কে বর্ণনা করেছে? আবি রাফে, একজন তাবি, তিনি বর্ণনা করেছেন এই হাদিস। আর যখন সাহাবীর নামও নাই, রাসূল ইসলামের কথাও নয়, তখন এটা আমরা রাসূল ইসলামের হাদিস, এটা মারফু নয়, বরং এটা হচ্ছে এটা হচ্ছে মৌকুফ কথা, মানে কোন এক তাবির কথা। তার পর্যন্ত সনদ ঠিক আছে, কিন্তু তার উপরে আর নাই। যে কথাটা বললাম, যেই ব্যক্তি মান কারা হামিম ফি লাইলাতিল জুমআ, যেই ব্যক্তি জুমার রাতে হামিম দুখান পড়বে, আসবাহা মাগফুরান লাহু, তার সকাল হয় ক্ষমাপ্রাপ্ত অবস্থায়। এবং কি করা হবে? ওয়া যুওয়িজা মিনাল হুরিল ইন, এবং তাকে হুরদের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। এটা কোথায় আছে? এই হাদিসটা কোট করেছেন দারিমি, কিন্তু মৌকুফ হিসাবে এটা রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত গিয়ে সানাদে পৌঁছে না। তারপর আরেকটা হাদিস সিলসিলাতুল আহাদিস দাইফার মধ্যে রয়েছে 5112 নম্বর হাদিস। তাতে আছে মান কারা সূরাতা হামিম ও দুখান ফি লাইলাতিল জুমাতি আও ইয়াউমিল জুমা। এখানে আবার একটু বাড়তি কথা আছে, যে জুমার রাতে হোক অথবা জুমার দিনে হোক, তার মানে আজকে সারা দিন রাত, গত রাত থেকে নিয়ে সূরা কাহফের মতো যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে। এই হাদিসও সহিহ নয়। এটা ইমাম কুরতুবী তার তাফসিরে উল্লেখ করেছেন। তা থেকে নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে 5112তে উল্লেখ করেছেন। তা আমার তাহাকিক অন্তত পক্ষে 5টা হাদিস 5টা জুমলাতে রয়েছে, আমি আপনার কাছে কোট করে দিলাম। আমি যেটা এখান থেকে আপনাকে দেখাতে চাচ্ছি বা পাচ্ছি, তার মানে সূরা দুখানের ফজিলত সম্পর্কে একটাও সহিহ হাদিস নাই। যতগুলো আমরা পেয়েছি এই হাদিসগুলো সাধারণত বর্ণিত হয়ে থাকে, কিন্তু একটা গ্রহণযোগ্য হাদিসের পর্যায়ে নাই। তার মানে এই ক্ষেত্রে সূরা দুখান ইয়াসিন সূরার মান রাখে। একটা আম কথা বলে দিই, এগুলো শোনা অনেকের গা জ্বলে যাবে অবশ্য, তবে জেনে নেন সূরা ইয়াসিন সম্পর্কে আমরা হক কথা বলতে দ্বিধা করবো না বা ঠেকবো না কখনো। কে কি বলে, কে কি ভাবে, এটা দিয়ে আমাদের কোনো কিছু ভাবনা নেই। যেই ইয়াসিন সূরাকে নিয়ে আমাদের দেশে বেশি বাড়াবাড়ি করা হয়, কোরআনের মা বানিয়ে ফেলছে বা অন্তর বানিয়ে ফেলছে সূরা ইয়াসিনকে। সূরা ইয়াসিন সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার একটাও সহিহ সনদ দ্বারা সাব্যস্ত নয়।
দুর্বল বর্ণনাতে রয়েছে। তেমন এই সূরা দোখানের ফজিলত সম্পর্কে আমরা যেমনটা দেখলাম, 5টা হাদিস আপনার কাছে 5টা নাম্বারিং থেকে 5টা কিতাব থেকে কোট করলাম। আমার একটা স্বভাব দেখেন, এই হাদিসগুলো তাফসিরের কিতাবে আছে, কিন্তু আমি তাফসির কোত্থেকে গ্রহণ করেছি, কোথায় থাকতে পারে হাদিস, এটা আমি মক্তবে সামলার মধ্যে ঘেটে ওই মূল কিতাব থেকে আপনাকে হাদিস পেশ করলাম। আমি কিন্তু তাফসির থেকে আপনাকে পেশ করিনি। আমি বলিনি যেটা ইমাম তিরমিজি, ইমাম যে ইবনে কাসিরে রয়েছে, কুরতুবি মারিফুল কোরআনে রয়েছে, না। কিন্তু তারা দেখবেন শুধু হাদিস কোট করে রেখে দিয়েছে, বলে নেই হাদিস কোথায় আছে। কিন্তু এটা আমি সময় লাগিয়ে খুঁজেছি এবং দেখলাম এই হাদিসগুলো দারেমিতে আছে, তিরমিজিতে আছে এবং কোথায় আছে, মুসনাদে আবি আলাতে, এখান থেকে নিয়েছি। তো এই কিতাবগুলো আমি ঘেটে নাম্বারিং সহ আমি আপনার কাছে পেশ করলাম। এবার আসুন মূল আলোচনা। তার মানে সূরা দোখান সম্পর্কে তেমন কোনো ফজিলতের হাদিস আমরা পাইনি। এবার আসুন তাফসীর সম্পর্কে কি আছে, কি তথ্য আমি জোগাড় করতে পেরেছি সেই সম্পর্কে আপনাকে কিছু দেখাই। হামিম শুরু হয়েছে 2টা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। এই 2টা বিচ্ছিন্ন অক্ষর সম্পর্কে তো আপনাদের জানা আছে। এখানে 2টা বিচ্ছিন্ন অক্ষর আছে। কি কি? সূরা দোখান শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরফে মুকাত্তাআত দিয়ে। আরবি ভাষাটা কি বলা হয়? হরফে মুকাত্তাআত, মানে কাতা, বিচ্ছিন্ন অক্ষর। 2টা শব্দ, কি? হা আর একটা হচ্ছে মিম। আপনি যখন কোরআন পড়েন তখন দেখতে পান বেশ কিছু সূরা, প্রায় অধিকাংশ সূরাগুলো কি পর্যায়ে আছে? এই শুরুই হয়েছে এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। যেমন বাকারা, আলে ইমরান, এইভাবে লোকমান, সাজদা, সদ, জুমার, এগুলো সব, জুমার নয়, জুমারও আছে, এগুলো সব বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আছে। কিছু কিছু সূরায় 1টা অক্ষর, কিছু কিছু সূরায় 2টা অক্ষর, কিছু কিছু সূরায় 3টা, কিছু কিছু 4টা, কিছু কিছু সূরায় 5টা। একটা সূরায় সম্ভবত 5টা আমি পেলাম, আর জানি না আমি আর কোনো সূরার মধ্যে 5টার বেশি আছে কিনা। একটা আছে যেমন কফ, এটা হচ্ছে 50 নম্বর সূরা। কি আছে? কফ, একটা অক্ষর মাত্র। নুন, যেমন সূরা কালামের মধ্যে আছে, 1টা করে অক্ষর আছে। আর কি আছে? সদ, 1টা অক্ষর আছে, তাই না? আর কি এমন কোন সূরা আছে যারা 1টা অক্ষর? আমি জানি কফ, সদ আর নুন, এই 3টাই পেয়েছি 2টা অক্ষরে। যেমন এই সূরাটা 2 অক্ষরে, হা মিম। 3 অক্ষরে কি আছে? আলিফ লাম মিম, আলিফ লাম র, এভাবে 3 অক্ষরে আছে। 4 অক্ষরে কি আছে? 4 অক্ষরেরটা আমার বলাটা টাফ হয়ে যাবে। আলিফ লাম মিম র, মাশাআল্লাহ, একটা আর যাই হোক আছে, 4টা পেলাম। 5টা অক্ষর কোথায় আছে? সূরা মারইয়ামে আছে। কোথায় আছে? সূরা মারইয়াম। কাফ, হা, ইয়া, আইন, সদ। আমি হাফেজ নই, তবে কিছু কিছু জিনিস মানে মনে থাকে আর কি। তো এটার মধ্যে কয়টা আছে? 5টা। যদি আলহামদুলিল্লাহ হাফেজ হইতে পারতাম কত উপকার না? একেবারে গুনে গুনে দেখা দিতে পারতাম। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মরার আগ পর্যন্ত হইলো হাফেজ বানিয়ে যেন মৃত্যুদান করে। আজকের খুতবার মধ্যে যারা ছিলেন, আমি তো হয়তো ওইভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারি নাই, একটা সময়ের ব্যাপার। আর কোরআন সম্পর্কে এত কথা বলা হয়েছে কোরআনে, আপনি জেনে নেন রাসূলের মর্যাদার শানেও এত কথা বলা হয়নি যত কথা আল্লাহ কোরআন সম্পর্কে বলেছে। কিন্তু সেই কোরআনটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। রাসূল সম্পর্কে আপনি কি জানেন? রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, তাই না? তো কোরআনও তো আমাদের জন্য সুপারিশ করবে। মিল আছে? আছে। এছাড়া আর কি আছে বলেন তো দেখি, যেটা রাসূলকে আপনি কোরআনের সাথে তুলনা করবেন? রাসূল কিয়ামতের মাঠে ছায়া করবে? বলেন না কেন? করবে, কিন্তু কোরআন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদা জান্নাতে উঠিয়ে দিতে পারবে? পারবে না, কিন্তু কোরআন আজকে বলেছে কোরআন পারবে। এইভাবে যতগুলো কোরআনের বৈশিষ্ট্য আছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, বুঝেন কথা, আল্লাহর কালাম। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে তিনি যখন সুপারিশ করবে কারোটা গ্রহণ করা হবে, কারোটা গ্রহণ করা হবে না। সর্বশেষ অবশ্য রাসূল ইসলামের সুপারিশটা ব্যাপক বড় ধরনের সুপারিশ হবে, তবে কোরআনের সুপারিশটা অনেক বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপারিশ হবে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে উঠানোর সুপারিশ, আর কোরআন জাহান্নামে ওকে যেতেই দিবে না। বুঝেন কথা? কোরআনের সঙ্গীকে, জি হ্যাঁ, আল্লাহ তো অনুমতি দেয়। আল্লাহ বলেছে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ বহু জায়গায় বলেছে ইল্লা আইয়াশা আল্লাহ, এভাবেও আছে। আল্লাহ এটা আমভাবে বলেছে, কিন্তু স্পষ্টত হাদিসে আছে যে আল্লাহর রাসূলকে অনুমতি দিবেই বা দিয়ে রেখেছে। রাসূলের ক্ষেত্রে আমরা বলবো আল্লাহ তাকে অনুমতি
দিয়ে দিয়েছে, এটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এটা একবার ফাইনাল, চূড়ান্ত, সবচেয়ে বৃহৎ শাফাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, এটা হাদিস দ্বারা স্পষ্ট। এখন যারা হাদিস মানবে না তাদের কিছু করার নাই, কিন্তু এই হাদিস স্পষ্ট যে কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিছু মানুষ আছে জাহান্নামে যাওয়ার পরে সুপারিশ করে উঠে নিয়ে আসবে, আমি ওইটা দেখাতে চাচ্ছি যেটা ছোট সুপারিশগুলো। রাসূল বলবে আল্লাহ অমুক আমার উম্মত, আল্লাহ জাহান্নামে চলে গেছে, একে মুক্ত করে, আল্লাহ বলবে যে বের করে নিয়ে আসো, সমস্যা নাই। কিন্তু কোরআন আল্লাহ বলছে ওকে জাহান্নামে যেতেই দেবে না। তর্ক করবে আল্লাহর সাথে যে আল্লাহ ওকে আমি আটকে রেখেছিলাম, রাতে ঘুমাইতে দেইনি। আল্লাহর কালাম, ওলামারা যেটা বলেছে, কারণ কোরআন কিন্তু সৃষ্টি না, ওটা আল্লাহর সিফাত। তার মানে আল্লাহর সিফাত আল্লাহর মতোই পাওয়ার রাখে, মানে এটা আল্লাহর গুণ, আল্লাহ কোরআনকে দিয়েছো সেই ক্ষমতা, বুঝতে পারছেন? এই জন্য এটাই হচ্ছে আমাদের সালাফদের আকীদা যে কোরআন সৃষ্টি না, সৃষ্টি হলে একটা ক্ষমতা লেজ হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, বুঝতে পারছেন? এই জন্য এটার পাওয়ারই ভিন্ন, পাওয়ারটাই ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করে। তো হারফে মুকাত্তাআত 5টা অক্ষরে সূরা মারইয়ামের মধ্যে রয়েছে। এখন এই হারফে মুকাত্তাআত সম্পর্কে যেটা আমাদের জ্ঞান, সেটা হচ্ছে আমাদেরকে আমাদের শিক্ষকগণ বা আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, এর অর্থ আল্লাহ নাজিল করে নাই, আল্লাহ কাউকে জানায়নি। হা মিম এর মানে কি, নুন এর মানে কি, আলিফ লাম মিম মানে কি। আমরা বলবো না আলিফে আল্লাহ, লামে কি কি যেন বলে জিবরাইল, আর মিমে মোহাম্মদ, আমরা এগুলো বলি না। যারা এগুলো বলে তারা রাসূল ইসলামের ভাষা অনুযায়ী সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের হুকুম লেগে গেছে ওদের উপরে। জেনে নেন, যেই কোনো বক্তা আপনার নজরে অনেক বড় বক্তা, একেবারে অনেক বড় বক্তা, আপনার কাছে ওর সম্মানই ভিন্ন, এটা আমি বুঝাইতে পারব না, কিন্তু জেনে নেন ও যদি হরফে মুকাত্তাআত এই কোনো একটা অক্ষরের তাফসীর করতে যায়, যদি মনে করেন যে অমুক এটা হইতে পারে, এটা আপনার জন্য লাজিম ফরজ এই মজলিসকে ত্যাগ করবেন, উঠে যাবেন এখান থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটা রাসূলকেও এই জ্ঞান দেয়নি। আলিফ লাম মিম, আলিফ লাম র, তারপরে সদ কফ নুন মিম, এগুলোর কি অর্থ রাসূলও বলে নাই, কোনো সাহাবীর অর্থ করে নাই, কোনো মুফাসসির করে নাই। অতএব যারা করবে তারা কত নম্বর আয়াতের হুকুমে পড়ে যাবে বললাম? সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। কি আছে তাতে? আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। এই আলিফ লাম মিম নুন কফ এগুলো হচ্ছে মুতাশাবিহাত। ফাম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলি। আল্লাহ বলছেন যাদের অন্তরে বক্র তারাই কেবল এই অক্ষরগুলোর পেছনে ছুটবে। কেন? তাদের উদ্দেশ্য কি? তারা বলবে আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। ইবতিগা আল ফিতনা, আল্লাহ বলছেন বরং ওরা ফিতনার সৃষ্টি করতে চায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলেছে, যারা দেখবা বক্র আয়াতের দিকে যায়, আল্লাহ এই আয়াত দ্বারা তাদের কথা বলেছে যে তারা অন্তর হচ্ছে বক্র, বাঁকা অন্তর। হরফে মুকাত্তাআত সম্পর্কে ডিটেলস কিছু জানতে চাইলে আপনি সূরা বাকারার মধ্যে পেয়ে যাবেন। এখানে একটা আপনাকে দিক নির্দেশনা বলে দেই, যেই জায়গায় কোরআনের প্রথম শব্দ ব্যবহার হয়েছে আপনি ওই শব্দের তাফসীর ওই জায়গায় গিয়ে পেয়ে যাবেন। যেমন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত নয়, তাহলে হরফে মুকাত্তাআত সম্পর্কে জানতে হলে আপনাকে দেখতে হবে কোথায় এটা প্রথম ব্যবহার হয়েছে। আলিফ লাম মিম কোথায় ব্যবহার হয়েছে প্রথম? সূরা বাকারাতে। তাহলে ওই সূরা বাকারাতের ওই শব্দ গিয়ে আপনি ডিটেলস পেয়ে যাবেন। তারপরে দেখবেন মুফাসসিররা লিখেছে যে যখনই আপনি আলে ইমরান পড়বেন, আলিফ লাম মিম, আলে ইমরানও সেম আলিফ লাম মিম আছে, তখন কিন্তু লেখা থাকে যে এর আলোচনা গত হয়ে গেছে, বুঝছেন? পরবর্তীতে যখন সেই শব্দটা আসবে তারা ইন্ডিকেট করে দেয় যে এই শব্দের ব্যাখ্যা গত হয়ে গেছে, তার মানে তুমি আগে ফিরে যাও। তাহলে প্রথম যেখানে শব্দটা থাকবে ওটাই হচ্ছে আলোচনার মূল। যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোরআনের প্রায় 89টা আয়াতে আছে, 89। তাহলে এটার ব্যাখ্যা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে? যেখানে প্রথম এই শব্দটা আছে। আর আমার জানা মতে সেই শব্দটা প্রথমে আছে সূরা বাকারার 104 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা দিয়ে শুরু হয়েছে। এই ইমানদারদেরকে ইন্ডিকেট করা, সেটা সূরা বাকারার 104 নম্বর আয়াতে আছে। ওখানে গেলে এই আয়াতের তাফসীর পেয়ে যাবেন। তো হরফে মুকাত্তাআত সম্পর্কে আমরা কিছুই জানি না, আর যারা জানে বলে দাবি করে তাদের উপরে কোন হুকুম লেগে যাবে? ওই সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের হুকুম লেগে যাবে যে আল্লাহ এদেরকে ক্লিয়ার করে দিয়েছে এদের অন্তর হচ্ছে বাঁকা, বক্র, এদেরকে অনুসরণ করা যাবে না, এদের মজলিস ছেড়ে দিতে হবে, এরা হচ্ছে মিথ্যুক, এদের কাছ থেকে দূরে সরে যেতে হবে। তাহলে হরফে মুকাত্তাআত সম্পর্কে আমরা এখানে কিছু বলবো না। সূরাটাকে শুরু করেছে হরফে মুকাত্তাআত দিয়ে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কসম খেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছে ওয়াল কিতাবিল মুবিন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাবিল মুবিন, কিতাব মানে কি? একটা কিতাব, মুবিন মানে কি? সুস্পষ্ট কিতাব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিতাবুল মুবিন বলে সুস্পষ্ট একটা কিতাবের কসম খেয়েছে। সুস্পষ্ট কিতাব কোনটি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তিনি তার কালামের কসম করে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আপনারা কেউ কি বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কসম করে? দুই একটা কারণ, হিকমত। কোন বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কেন কসম করি? গুরুত্ব বুঝাই। একটা হইল মানে কিসের গুরুত্ব, মানে আপনার কথার গুরুত্ব না কিসের গুরুত্ব? মানে আপনি যেই কথাটা বলতে চাচ্ছেন ওই জিনিসের গুরুত্ব। সত্য প্রমাণ করার জন্য হইতে পারে আপনার কথা বা আপনার দাবি প্রমাণ করার জন্য আপনি কসম করে থাকেন, তাই না? এটা আমাদের ক্ষেত্রে একটা কসম করলে আমরা ওই যেমন ধরেন আপনার কাছে একটা স্বর্ণ আছে, এটাকে স্বর্ণ প্রমাণ করতে গেলে আপনি বলবেন আমি স্বর্ণের কসম করে বলতেছি এটা, নাকি আমি কার কসম করবেন? আল্লাহর কসম করতে হবে। আপনি বলতে হবে আমি আল্লাহর কসম করে বলতেছি এটা স্বর্ণ, ঠিক আছে? তাহলে আপনার এই কসমটা হইল এটাকে প্রুফ করার জন্যে, কিন্তু এটার মূল্যটাকে বাড়ানোর জন্য নয়। আপনি যদি বলেন আল্লাহর কসম এটা স্বর্ণ, কিন্তু এটা মূল্য বেড়ে যাবে, এটা হীরা হয়ে যাবে না? হীরা হবে না, ওইটাই থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কসম করে থাকে আমাদের মতোই। যখন আল্লাহ কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে ইচ্ছা করে তার আগে আল্লাহ কসম করে করে বলে, কিছু কসম করে তারপর গুরুত্বপূর্ণ কথাটা বলে। কোন একটা দলিল কেউ দিতে পারবেন? ওয়াল আসর, তার মানে ওয়াল ফাজর, এই যে আল্লাহ কসম করেছে কেন? তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে, সেটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই কথাটা বলার জন্য আল্লাহ আগে একটা কসম খেয়েছেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এইভাবে আল্লাহ বেশ কিছু সূরা ৩-এর মধ্যে আল্লাহ 4টা কসম খেয়েছে। কি আছে? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ কি বলেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর উভভাবে গঠন দিয়ে সৃষ্টি করেছি। ওই কথাটা বলার আগে আল্লাহ 4টা জিনিসের কসম খেয়েছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি? এটা যেমন আমরা করি ওটা আল্লাহ করেছে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তো যেই কথাটাকে গুরুত্ব দিতে চায় এর জন্য কসম করে থাকে। আরেকটা কারণ হলো আল্লাহ যদি কোনো কিছুকে কসম খায় আল্লাহ ওই জিনিসটার গুরুত্ব তুলে ধরতে চায় আমাদের কাছে। মানে ওটা এত ইম্পর্টেন্ট বিষয় যেটা আল্লাহ কসম খায়, আল্লাহ কসম খেলেই বুঝতে হবে এটা সাধারণ কোনো বিষয় নয়, ওটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ধরে নেন ওই যে উদাহরণগুলো দিলেন ওয়াল আসর, এই আসরটাই ধরে নেন। আল্লাহ কি বলেছে? ওয়াল আসর। আপনি বললেন যে এই আসরটা আল্লাহ কসম খেয়েছে কিসের জন্য? তার পরের কথাটাকে বোঝানোর জন্য। কিন্তু আরেকটা অর্থ কি হবে? আসরের ওয়াক্তটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আসরের ওয়াক্তটা কি গুরুত্বপূর্ণ, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ কি বলছে? মান সাল্লা বারদান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় সালাত আদায় করবে সে কি করবে? জান্নাতে চলে যাবে। এই ঠান্ডার সময়ের তাফসীর কি করা হয়েছে? একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলেছেন এইভাবে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোথায় আছে বলতে পারেন কেউ? আয়াতটা কোথায় আছে? সূরা বাকারা। কত নম্বর আয়াত? 238 নম্বর সূরা বাকারাতে আছে। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষভাবে সালাতুল উস্তা, মধ্যাহ্নের নামাজ। এর অধিকাংশ মুফাসসির করেছেন এই নামাজ হচ্ছে আসরের নামাজ। তার মানে আল্লাহ কি বলেছে? ওয়াল আসর। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার কসম করে সেটা খুব সেনসিটিভ, মারাত্মক বিষয়, তাই না? আল্লাহ কসম খেয়েছে, ওই যে বললাম, যেমন আল্লাহ কসম খেয়েছে এখানে কিসের? ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের কসম খেয়েছে, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এটা আজকের খুতবায় কিছুটা হলেও তো আপনাদের ইঙ্গিত হয়েছে কত বড় গুরুত্বপূর্ণ, তাই না? কত বড় গুরুত্বপূর্ণ এই কিতাব, আল্লাহর কালাম। আমি তো মাত্র 28টা উল্লেখ গুনে গুনে বের করেছি, 28টা। আপনি দেখতে পাবেন আরো। আর 28টার দলিল আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। যতগুলো কথা বলেছি প্রত্যেকটার দলিল আমি চাইলে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করে দিতে পারবো। কিন্তু খুতবা যেহেতু এমনি আজকে 50 মিনিটের মতন হয়ে গেছে, ঠিক আছে? ইনশাল্লাহ এই 28টার জন্য হয়তো ম্যাক্সিমাম 10টা খুতবা লেগে যাবে। আমি চেষ্টা করব কোরআনের হকটাকে আদায় করতে ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কোরআনের কসম খেয়েছে, আল্লাহ কিভাবে খেয়েছে? ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ শুধু ওয়াল কোরআনও বলেছে, আল্লাহ কোরআনের কসম করেছে এবং এখানে একটা নাম উল্লেখ করেছে। সে নামটা কি? কোরআনের একটা নাম আমরা এখানে পেলাম, সেটা কি? কিতাবুল মুবিন। শুধু মুবিন না, কিতাবুল মুবিন, একটা সুস্পষ্ট কিতাব। কোরআনের আর কোনো নাম? ফুরকান, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ,
ঠিক আছে, এই নামগুলো কোরআনের আছে, প্রায় 20টা নাম আছে, যেটা আমরা আমাদের বক্তব্যের মধ্য থেকে এভাবে দার্সের মধ্যে যা যা আসবে আমরা এক এক করে উল্লেখ করব, যে কোরআনের প্রায় 20টা নাম আমাদের কাছে নোট করা আছে ইনশাআল্লাহুল আজিজ। তো এখানে আমরা একটা নাম পেলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অল কিতাবিল মুবিন, সুস্পষ্ট এটা কিতাব, সুস্পষ্ট কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। তারপরের আয়াতে কি আছে? আচ্ছা, এখানে কোনো কিছু শিক্ষণীয় আছে? 2টা হিকমতের কথা আমি বলেছি, 2টা হিকমতের কথা বলেছি। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়ের কসম করে থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরেকটা কারণে কসম করে থাকে যে তার পরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 2টা কারণে। আরও হিকমত আছে, ওটা আমরা যখন পাবো এক এক করে তুলে ধরবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কিতাবিল মুবিন এই কথাটাকে, এই যে কসম যে করেছে, এটা পরের কথার জন্যে নাকি কোরআনটাই গুরুত্বপূর্ণ? কোন অর্থটা এখানে আসবে, কোন হিকমতটা? মানে কোরআনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, আল্লাহ কোরআনটাকে তুলে ধরার জন্য আল্লাহ করেছে অল কিতাবিল মুবিন। তারপরের আয়াতে দেখেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটাও কারণ হতে পারে যে আল্লাহ আগে কোরআনের কসম করে বলতেছে ওই পরের কথাটা যে কতটা সেন্সিটিভ। আমি এই কিতাবটাকে নাজিল করেছি এমন এক সময়ে, যেই সময়টা হবে রাতে, এবং সেই রাতটা হচ্ছে বরকতময় রাত। তার মানে এই আয়াত থেকে আমরা 2টা জিনিস জানবো। এক, কি কোরআনকে আল্লাহ বলছেন এটা নাজিল করা হয়েছে এই পৃথিবীতে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা নাজিল করা হয়েছে, এই কথা বলে আল্লাহ 2টা তথ্য আমাদেরকে দিয়েছে। একটা কি, এই কোরআনটা দিনে নাজিল হয়নি, কখন হয়েছে? রাতে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন বলা হয়েছে, ফি লাইলাতিন, রাতে নাজিল হয়েছে। আর সেই রাতটা কি? মুবারাকা, সে রাতটা হচ্ছে বরকতময় রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে কোরআনকে বরকত বলে নাই, বলেছে আল্লাহ বলেছে কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে সে রাতটা বরকতময় রাত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ক্ষেত্রে এমন একটা সময় নির্ধারণ করেছে। কেন কোরআনটাকে বরকতময় রাতে কেন নাজিল করা হয়েছে এটা আমরা জানবো একটু, এটার গুরুত্ব বুঝাবে আপনার কাছে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কিতাবিল মুবিন, এই কসমের মধ্যে 2টা অর্থ পাওয়া যায়। এক, কোরআনের গুরুত্ব পাওয়া যাচ্ছে, তার পরের কথাটাকেও হাইলাইট করছে যে পরের কথাটা বলার জন্য আল্লাহ কোরআনের কসম খেয়েছে। পরের কথাটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। আমি মাত্র 2 নম্বর আয়াতে আছি, আপনাদেরকে এই কথাগুলো কি উপকারে আসতেছে? তো দেখেন 2 নম্বর আয়াতে আছি। 2 নম্বর আয়াত থেকে কি পেলাম? যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের কসম খায়, তাহলে সেই জিনিসটার গুরুত্ব বেড়ে যাবে, এবং তার পরের কথাটাকে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে, নাহলে আল্লাহ কসম করে বলতো না। এটা আপনি নিজের ক্ষেত্রে ফিল করেন যে কতটা গুরুত্বপূর্ণ হলে আপনি কসম করে করে বলতেছেন সেই কথাটা। অতএব আল্লাহ যদি কোনো কিছুর কসম করে তার পরের যে কথাটা বলেছে এই কথাটাকে আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। যেমন তার পরের কথাটা আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনটাকে নাজিল করেছি এক বরকতময় রাতে। যেন ভুলবেন না, একটা রাতে, আর সেই রাতটা হচ্ছে বরকতময় রাত, আর সেটা একটাই রাত। যেই রাতেই নাজিল হোক না কেন, রাত একটাই, ওইটা মনে রাখেন। তারপর কোন রাত, এই যে শুরু হয়ে গেছে আলোচনা, বুঝতে পারেন? আপনি দেখতে পাবেন এখন দুনিয়া কে কি বলতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এই সময়টা এমন একটা সূরা নিয়েছি যেটা এই সময়ের মধ্যে উপযোগী, আমাদের এটা রিসেন্টলি দরকার এই সূরাটা। এবার আসুন, নাজিল হওয়ার সময়কাল আমরা জানতে পারতেছি কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ এই কথাটা সাথে বলেছে, এটা হচ্ছে 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এই কোরআনটাকে, নিশ্চয়ই আমি, এখানে একটা সূক্ষ্ম দিক দেখেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, ইন্নি বলে নাই, ইন্না মানে আমরা নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনটাকে নাজিল করেছি বরকতময় রাতে। কোন ট্রান্সলেটের মধ্যে বাংলায় আপনি দেখতে পাবেন আল্লাহ বলেছে আমরা নাজিল করেছি বরকতময় রাতে, আর কোন তাফসীরে দেখবেন আমি নাজিল করেছি বরকতময় রাতে। আপনি কি ধোঁকা খেয়ে যাবেন যে একটার মধ্যে ভুল লেখছে একটার মধ্যে সঠিক লেখছে এরকম? কারণ আপনি তো জানবেন যে কোরআন তো আল্লাহই নাজিল করেছে, তো এখানে আমি হবে, আমরা কেন লিখেছে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কথা বলেন তখন ওই যে আমাদের মতো ওই কিছু কম দামি শাসকদের মতো না। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভাষা শিখায় যে কিভাবে কথা বলতে হবে, বড়রা কিভাবে কথা বলতে হবে। এজন্য একজন রাষ্ট্রপ্রধান, একজন মালিক যখন কথা বলবে, সে বলবে না এই কালভার্টগুলো, এই ব্রিজগুলো, বাংলাদেশের সব রাস্তাগুলো আমি বানিয়েছি, এটা বলবে না, বলবে আমরা বানিয়েছি। কি বলবে? আমরা বানিয়েছি। সরকার বলবে কি? আমরা বানিয়েছি। কারণ তার সাহায্যকারী বহু টিম রয়েছে, তারাও এর সাথে অন্তর্ভুক্ত। কোনো রাষ্ট্রের মালিক যদি বলে এগুলো সব আমি বানিয়েছি, তার মধ্যে তো অহংকার। তখন ওই নেতারা যদিও কিছু বলে না, যেহেতু সব তো হচ্ছে চাটা অবস্থা, বোঝেন না,
তো হয়তো তাদের গায়ে লাগে না, তারা এতেই খুশি, কিন্তু যারা ভূমিকা রাখে দলের প্রতি তাদের গায়ে অবশ্যই লাগবে যে আমরা এত মেহনত করি আর সব কিছু বলতেছে এসব আমার, এটা সন্তুষ্ট হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে একটা। আর বাস্তবিকই কিন্তু পুরো পৃথিবী কিন্তু আল্লাহ, কিন্তু কেন তারপর আল্লাহ আমরা বলেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি হচ্ছে উদার, সব থেকে বেশি। এই জন্য আল্লাহ কাউকে সম্মান দিতে কার্পণ্য করেন না। যেহেতু এই কাজে জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করা হয়েছে, এই কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবহার করা হয়েছে, অন্যান্য ফেরেশতারা নিযুক্ত ছিল, যার ফলে আল্লাহ তার পুরো টিমকে নিয়ে উল্লেখ করেছে যে ইন্না আনজালনা, আমরা নাজিল করেছি। আল্লাহ একা বলেনি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং সম্মান দেখানো, আল্লাহ সম্মান দেখিয়েছে। আরও বেশ কিছু হিকমতের কথা আলোচনা করেছে। অতএব এখানে বহুবচন ব্যবহার করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের ক্ষেত্রে প্রযোজ্য। বড় বড় ব্যক্তিত্বের এরকমের কথা বলবে, এইভাবে বলবে, এই শিক্ষায় আমাদেরকে দেওয়া হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা একটা বরকতময় রাতে নাজিল করেছে, এবং আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন, আর আমি হইলাম সতর্ককারী, আমরা হইলাম সতর্ককারী। দেখেন এখানে ইন্না কুন্না মুনজিরিন, আমরা হইলাম সতর্ককারী। তার মানে আল্লাহ নিজে সতর্ক করেছে, জিবরিল আলাইহিস সালাম সতর্ক করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছে। এই জন্যে আর যারা তাদের ওয়ারিস হয়ে আলেমরা, তারাও আমাদেরকে সতর্ক করতেছে। এই জন্য আল্লাহ বলতেছে আমরা তোমাদেরকে সতর্ক করেছি। তো কোরআনটাকে নাজিল করা হয়েছে বরকতময় রাতে একটা উদ্দেশ্যের কথা এখানে বলেছে আল্লাহ। সেটা কি? আমি তোমাদেরকে সতর্ক করতেছি। কোরআন কিন্তু এই একটা উদ্দেশ্য নিয়ে নাজিল হয়নি, যদি এখানে একটা বলা হয়েছে কি? সতর্ক করা। আজকে একটা আয়াত বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআন নাজিল করা হয়েছে যারা ঈমান আনবে তাদের জন্য সুসংবাদদাতা হয়ে, সুসংবাদের বাণী হয়ে, আর যারা মানে না, যারা পাপী, তাদেরকে সতর্ক করার জন্য কোরআন নাজিল হয়েছে। বাশীরাও ওয়া নাযীরা, এখানে নাযীরের কথাটা রয়েছে। ইন্না কুন্না মুনজিরিন, আমরা হলাম সতর্ককারী। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুসংবাদদাতা, সুসংবাদের কথা আছে। যেমন এই আজকে বলেছি বাশীরা ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, সেটা এই যে তার আগের সূরাটাই রয়েছে, সূরা হামিম সাজদা, যেটা তার 4 নম্বর আয়াতে আছে, 3 নম্বর আয়াতে, যে আমি কোরআনকে নাজিল করেছি সুসংবাদ সতর্ককারী হিসেবে, যাতে করে তারা সুসংবাদ প্রাপ্ত হয় এবং সতর্ক হতে পারে। এইভাবে একাধিক আয়াতে আপনি পাবেন দুইটা জিনিস একসাথে। যেমন দেখেন সূরা কাহাফ, আপনারা তো পড়েন প্রত্যেক সপ্তাহে, তাই না? সূরা কাহাফ পড়েন না? তাতে দেখেন কি আছে, এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন। মা কিসিনা ফিহি আবাদা ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই কোরআন নাজিল করা হয়েছে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য কোরআন নাজিল হয়েছে। এটা একটা কারণ। তার আগের আয়াতে দেখেন কি আছে, কাইয়্যামান লিউনজিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযিনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্যে যারা ঈমান আনার পরে সৎ কাজে লেগে আছে, যারা সৎ কাজ করতেছে। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্যে। তাহলে এটা একটা কারণ। আর সতর্ক করার জন্য ওয়ায়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর যারা বলেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, আল্লাহ বলছে ওদেরকে আমি সতর্ক সাবধান করে দেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। সেম জুমলা তার পরের সূরা, তার আগের সূরাটাতে পাবেন, সূরা বনি ইসরাইল, তার 17, তার 9 এবং 10 নম্বর আয়াতটা দেখেন। 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযিনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য আমি নাজিল করেছি এই কোরআন, যারা সৎ কাজ করে তাদের জন্য আজরান কাবীরা, অনেক বড় প্রাইজ আমি রেখে দিয়েছি। সেই সুসংবাদ দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে দুইটা কারণে। সেটা হচ্ছে সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী রূপে। আমরা মাত্র 3 নম্বর আয়াতে আছি ইনশাআল্লাহুল আজিজ। আমরা পরবর্তী ক্লাসে এখান থেকে শুরু করব, যেহেতু সময় যথেষ্ট হয়ে গেছে। আর আপনারা যেহেতু জানেন এরপর আমার একটা বক্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দোয়া করি যতগুলো কথা বলেছি এই কথাগুলো যেন আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে এবং আমরা যেন এগুলোকে আমল করতে পারি, এবং এর মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত কল্যাণ আমাদেরকে নাজিল করেছেন